মানে চিকিৎসার সঙ্গে কূটনীতি মেশানো উচিত না, এর সম্বন্ধে কূটনীতিক কোনো কিছু না। তবে হ্যাঁ, তিনি একটা সুযোগ তো নিশ্চয়ই পেলেন বাইরে গিয়ে একটু ঠান্ডা মাথায়, সব সময় তাকে তাড়া করছে পুলিশ বা গোয়েন্দা বাহিনী, তার কথা টেপ করা হচ্ছে বা দিচ্ছে, টিকলে না। ওখানে একটা সুস্থ পরিবেশে তিনি আলাপ আলোচনা করতে পারবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে শুধুমাত্র তার জ্যেষ্ঠ সন্তান তা নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি পার্টির। অতএব যিনি চেয়ারম্যান বিএনপির অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত দুজনের মধ্যে আলাপ আলোচনা নিশ্চয়ই হবে, এবং তাতে আরও সিনিয়র নেতৃবৃন্দ যারা বাংলাদেশ থেকে গেছেন বা যাবেন তারাও শরিক হতে পারে। ইটস এ ফ্রি ওয়ার্ল্ড, এখানে তো কেউ কাউকে বাধা দেওয়ার কিছু নেই, কথাবার্তা বলবে এবং এইভাবেই তো রাজনীতি এগিয়ে যাবে। আমরা কেন শিক্ষা নিতে পারি না বিদেশিদের কাছ থেকে? এই সমস্ত বিষয়ে আমাদের অনেক দূর পর্যন্ত এখন প্রত্যাশা। আমার সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে আপনারা রাজনীতিবিদরা, যারা সিনিয়র রাজনীতিবিদ, বেগম খালেদা জিয়াও হন আর শেখ হাসিনা যিনি এখন পলাতকা, তো যিনি হন না কেন, আপনাদের সবসময় মনে রাখা উচিত যে দুদিন পরে আপনাদের সময় এমনিতেই শেষ হয়ে আসবে, প্রাকৃতিক নিয়মে শেষ। তখন যারা আপনাদের জায়গা দখল করবে, আপনাদের স্থলাভিষিক্ত হবে, আপনাদের যারা উত্তরসূরি, তারা আপনাদের কাছ থেকে এই সমস্ত শিখে যাবে। এবং এটা একটা বাজে, বাংলাদেশের একটা সুনাম আছে যে বাঙালিরা গরিব হতে পারে কিন্তু তারা অত্যন্ত ভদ্র, তারা অত্যন্ত নম্র, অতিথিপরায়ণ, শিষ্টাচারপূর্ণ, এই সমস্ত বিদেশে বলে। বাংলাদেশ সম্বন্ধে যখন কথা, বাঙালির সাধারণ বাঙালিরা, ওই রাজনৈতিক বাঙালির কথা বলা হচ্ছে না, সাধারণ বাঙালিদের সম্বন্ধে। তো এবার আমরা দেখলাম যে মাসের পর মাস, বছরের পর বছর একজন সিরিয়াস পেশেন্ট, তাকে যেতে দেওয়া হচ্ছে না বাইরে। এটা কীরকম কথা? শর্ত লাগিয়ে দাও, যদি এতই ভয় থাকে শর্ত, কিংবা সঙ্গে লোক দিয়ে দাও যে যাবে, ঠিক আছে যান, একেবারে ঢাকা এয়ারপোর্ট থেকে ওইখান পর্যন্ত, এবং ওইখানে যতদিন থাকবেন ছায়ার মতো আমাদের দুজন লোক দাঁড়িয়ে থাকবে।